গৌর সুন্দর নদিয়া নবদ্বীপের মাঝে উপস্থিত হলে গুরু রূপে। তাই বাবারা এখানে যারা উপস্থিত হয়েছে বা মায়েরা উপস্থিত হয়েছে, কারা কারা দীক্ষা নিয়েছে হাতটা তুলুন তো বাবা। গুরু দীক্ষা বাবা নিয়েছেন? বাহ, খুবই সুন্দর। আর যারা যারা নেননি তাদের অবিলম্বে বলছি আপনারা অবশ্যই গুরু দীক্ষাটা নেবেন। কারণ মায়েরা যেহেতু বার্ধক্য অনেক করেন, যদি গুরু দীক্ষা না হয়, দীক্ষা যদি না হয়, তাহলে কিন্তু সব বিফল হয়ে যাবে। তাই দীক্ষা অবশ্যই প্রয়োজন। আর যারা দীক্ষা নিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেন গুরুদেবকে প্রতি বৎসরে একবার হলেও বাড়িতে অনায়ন করে, অনায়ন করে ভোজন করিয়ে তাকে দক্ষিণা স্বরূপ দান করবে। তাই বাবা সবাই মিলে আজ গুরু ভজন হবে, গুরু সাধন হবে। করবেন তো মা? হাতটা তুলে কারা কারা গুরু ভজন করবেন বাবারা? ঠিক আছে, তাহলে গুরু ভজন গুরু সাধন করতে গেলে সংকোচন বিরোধন করবেন বাবারা, হরিচ্ছনি করবেন। নিতাই গৌর হরি হরি বল হরি বল। সবাই মিলে বলে দিন তোর আনন্দে যাবে যাবে, হজিরে গুরু না হজিরে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। কি হবে তোমার গুরু? গুরু ভগবান দিন তোর আনন্দে যাবে, হজরে গুরু নাম, হজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে, হজরে গুরু নাম, হজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে, হজরে গুরু নাম, হজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে, হজরে গুরু নাম, হজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু কি হচ্ছে? বলে দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম। যদি দিনের মধ্যে একবার হলেও গুরু ভজন করা যায়, গুরু সাধন করা যায়, তাহলে কিন্তু দিনটা আনন্দের মধ্যে কাটবে বাবা। তাই তো? আর গুরু কি হচ্ছে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। তাই তো? তাই তো পদবী কিসে গোমা, তাই না? তাই সবাই মিলে কথাই দিতে বলুন বাবা, সবাই মিলে মায়েরা কি ব্যাপার বাবারা কথা নেই, সবাই মিলে বলুন গুরু ভজন হচ্ছে, গুরু সাধন হচ্ছে। সবাই মিলে বলে দিন তোর আনন্দে যাবে, হজরে গুরু নাম, হজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, হজরে গুরু নাম, হজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, হজরে গুরু নাম, হজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে, হজরে গুরু নাম, হজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মাগো, যাদের হাতটা আছে না
তারা হাতটা তুলবে, যাদের মেয়ে তা তুলবেন না আর তারা করতালিও দেবেন না। তাই এখানে কারণ এখানে এত সুন্দর জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন বাবা, তাতেও যদি করতাল যদি না দিতে পারো, ভগবান গৌরশঙ্কর বলেছেন মা এই করতাল দিলেও একটা উপায় আছে বাবা, আর হাতটা তুললেও একটা উপায় আছে, তারা পুরস্কার দেবে। ও বাবা সে পুরস্কার করে পথে পরে আমি বলে দেবো। আর সবাই মিলে উল্লাধনী সংগঠনই হচ্ছে না, করতালও হচ্ছে না কেন বাবা? ঘরের ছেলে নয় বলে মা, কি গো মায়েরা, অন্তত করতালটা তো উল্লাধনী না নিতে পারে। সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল। গুরু কি হচ্ছে দেখুন, বলে গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। আরে গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। ও বাবা গুরু তাহলে কি হলো? ও বাবা গুরু কি হচ্ছে? গুরু মাতা গুরু পিতা, আর জগতের গুরু কি? ও বাবা জগতের গুরু কে গো? হ্যাঁ ও বাবা জগতের গুরু হলো 64 গুণের অধিকার যিনি, ভগবান কৃষ্ণ চন্দ্র। তাই তো বলছে জানো যে গুরু এমনই জিনিস, গুরু কি পায় কে পায় না। গুরুর যদি কৃপা না থাকে তাহলে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি না। তাই সবাই মিলে গুরু ভজন করতে হয়, গুরু সাধন করতে হয়। তাই কি বলছে? গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, সবাই মিলে আনন্দ করতে করতে এগুলো করতে হয় গো মা। কারণ গুরু সাধনটা যাইতেছিস ন, দীক্ষা তো নিয়েছে, দীক্ষা কথার অর্থ আছে গো মা, বলবো অবশ্যই বলবো। তাই সবাই মিলে বলে গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎগুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। ওরা নন্দ চলে ভজিরে গুরু নাম, ভজিরে গুরু নাম,